नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। बृहत् शिव महापुराण শিব চতুর্দশীর ব্রত কথা। ওম নমঃ শিবায়। শিব চতুর্দশীর ব্রত কথা পদ্মরূপে। অতি মনোরম নিশি নির্মলয় আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। কিবা শোভায় অপরূপ কৈলাসে পর্বতে, তুলনা পারে না দিতে কেহ ত্রিজগতে। বৃক্ষ সব ফল ফুলে সদা সুশোভিত, কোকিলের কুহুসরে সদা মুখরিত। পদ্মবনে প্রস্ফুটিত পদ্ম সুশোভন, অলিকুল সদা সেথা করে গুঞ্জরণ। সদা সেথা নৃত্য করে অপ্সরা সকলে, সুমধুর গান করে গন্ধর্ব সকলে। বেদ গানে করে যত মুনি ঋষিগণ, কার সাধ্য পারে তারে করিতে বর্ণন। পার্বতী ও মহেশ্বর বসিয়া সেখানে, আনন্দে ছিলেন দোহে নানায় আলোচনে। সহসা জিজ্ঞাসা করে দেবী দাক্ষায়ণী, বলো প্রভু কিসে তুষ্ট হবে নয়া আপনি। সাধু সাধু বলে কেহ দেব পঞ্চানন, মন দিয়া শুন তবে তার বিবরণ। ব্রত পূজা যত কিছু রয়েছে শাস্ত্রেতে, শিবরাত্রি তুল্য ব্রত নাহি ত্রিজগতে। এই পুণ্যময় ব্রত করে যেই জন, দেহ অন্তে শিবালোকে করে আগমন। পার্বতী জিজ্ঞাসা করে দেব মহেশ্বরে, ব্রতের বিধান প্রভু বলুন আমারে। শিব কহে হে পার্বতী শুন বলি তবে, ব্রত পূর্ব দিনে ব্রতী হবিষান্ন খাবে। বিছানায় শোবে নাই শয়নের কালে, শয়ন করিবে ব্রতী খর বা কম্বলে। শিবরাত্রি দিনে ব্রতী রবে উপবাসী, সন্ধ্যাকালে বসিবে পূজা স্থানে আসি। গঙ্গা মাটি বিপ্লপত্র ফুলে গঙ্গা জল, দধি দুগ্ধ ঘৃত মধু রাখিবে সকল। সুপক্ক কদলী ফল সঙ্গেতে রাখিবে, সাধ্যমতো নৈবেদ্যাদি সঙ্গেতে আনিবে। ধূপ ও প্রদীপে জালি রাখিবে তথায়, তারপর ভক্তি ভরে বসিবে পূজায়। গঙ্গা মাটি দিয়ে ব্রতী যতন করিয়া, চারি শিব গঠন করিবে তাহা দিয়া। এক এক শিবিলয়ে এক এক প্রহরে, অর্চনা করিবে ব্রতী অতি ভক্তি ভরে। সন্ধ্যা বন্দনাদি সবে করি সমাপন, ভক্তিতে করিবে পূজা যত ব্রতীগণ। দুগ্ধ স্নান করাইয়া প্রথম প্রহরে, তারপরে অর্ঘ্য দিয়া পূজিবে আমারে। দ্বিতীয় প্রহরে দধি স্নান করাইবে, তারপরে অর্ঘ্য দিয়া যতনে পূজিবে। ঘৃত স্নান করাইবে তৃতীয় প্রহরে, করিবে আমার পূজা সাধ্য উপাচরে। চতুর্থ প্রহরে মধু স্নান করাইবে, তাহাতে হইবে তুষ্ট শুন বলি শিবে। অবশ্য করিবে সবে রাত্রি জাগরণ, পরদিন ব্রত কথা করিবে শ্রবণ। সাধ্যমত ব্রাহ্মণের ভোজন করাবে, ভোজনের শেষে তারে দক্ষিণা দানিবে। অবশেষে নির্মাল্য লইয়া ব্রতীগণ, যত ব্রতীগণ সবে করিবে পারণ। শিবরাত্রি ব্রত পূজা যেই জন করে, শিবলোকে প্রাপ্ত হয় মরণের পরে। পুনর্বারে জন্ম তার হয় না ধরায়, এই ব্রত ফলে সর্ব পাপ ক্ষয় হয়। দান যজ্ঞ পূজার্চনা আর তপস্যাতে, এ ব্রতের কিছু ফল না পারে লোভিতে। শিবরাত্রি ব্রত ফলে
দেব গজানন, সপ্তদ্বীপা পৃথিবীর হয়েছে রাজন। শুনো শুনো এ বেগিরি রাজের তনয়া, ব্রতের মাহাত্ম বলি শুনো মন দিয়া। বারাণসী ধামে মাঝে শুনো হে সতী, খর্বাকৃতি এক বেদ করিত বসতি। চক্ষু আর কেশে তারে পিঙ্গল বরণ, গাত্রবর্ণ কালো আর হিংসা পরায়ণ। হিংসা সে করিত সদা সবে প্রাণীগণে, অস্ত্রাদিতে পূর্ণ ছিল তাহার ভবনে। একদিন সেই বেদে বন মধ্যে গেল, নানাবিধি পশু হত্যা সেখানে করিল। মাংস ভারে লয়ে কাঁধে সে বেদে তখন, গৃহে ফিরিবার তোরে করিল গমন। মাংস ভার লয়ে বেদ খুব ক্লান্ত হইয়া, শয়নে করিল এক বৃক্ষ তলে গিয়া। কিছুক্ষণের মধ্যে বেদ নিদ্রিত হইল, হেন কালে সূর্যদেবে অস্তা চলে গেল। ধীরে ধীরে নেমে আসে সন্ধ্যারে আধার, ক্রমে বন ভূমি হইল গাঢ় অন্ধকার। অকস্মাৎ সে বেদের নিদ্রা ভঙ্গ হইল, তাড়াতাড়ি বৃক্ষ তলে উঠিয়া বসিল। ঘোরি অন্ধকারে কিছু দেখা নাহি যায়, কি করিবে বেদরাজ হইল নিরুপায়। বন মধ্যে শোনা গেল বাঘের গর্জন, ভয়ে পেয়ে বৃক্ষে বেদে উঠিল তখন। ভাগ্যক্রমে সেই বৃক্ষ বিপ্লব বৃক্ষ ছিল, অতি কষ্টে বেদ সেই বৃক্ষেতে উঠিল। বৃক্ষ শাকে মাংস ভার যতনে বাঁধিয়া, বৃক্ষ পরে ভয়ে বেদে রহিল বসিয়া। রাত্রিতে শিশির জলে সর্বাঙ্গ ভিজিল, ক্ষুধার্ত শীতার্থ বেদ জাগিয়া রহিল। বৃক্ষমূলে শিবলিঙ্গ ছিল প্রতিষ্ঠিত, এক বিপ্লবপত্র তাহে হইল পতিত। বেদ গাত্র স্পর্শে এক পত্র ভগ্ন হইল, হিমবিন্দু সহ তাহা লিঙ্গে পড়েছিল। শিব চতুর্দশী তিথি সেই দিন ছিল, ব্রতের পুণ্যের ফল সে বেদ লোভিল। বেদ প্রতি তুষ্ট হই আমি হইনু তখন, পরদিন গৃহে বেদে করিল গমন। এইভাবে একে একে দিন কেটে যায়, উপস্থিত হইল বেদের অন্তিম সময়। যমদূত আসি তথা উপস্থিত হইল, দৃঢ় পাশে বাঁধিবারে উদ্ধত হইল। হেন কালে শিবদূত গিয়া সেই থানে, বাধা দান করে তারা যমদূত গণে। শিবদূত যমদূতে কলহ বাঁধিল, শিবদূত শেষে বেঁধে কৈলাসে আনিল। দ্বার পালে ছিল নন্দী কৈলাস পুরীতে, যমদূত গণ তারে লাগিল বলিতে। এই বেদ ছিল ক্রূর জীব হিংসাকারী, ধর্মকর্ম মানে নাই সদা পাপচারী। হেন মহাপাপী বেদ কিসের কারণ, দেহয়ন্তে শিবলোকে করে আগমন। যমদূত গণে নন্দী করিয়া সান্ত্বনা, একে একে পূর্ব কথা করিল বর্ণনা। নিরুপায়ে বেদ শিব চতুর্দশী দিনে, কিরূপেতে ব্রত করেছিল ঘোর বনে। মহাপাপী এই বেদ মিথ্যা কথা নয়, তথাপি ব্রতের ফলে এসেছে হেতায়। শুনিয়া ব্রতের কথা যমদূতগণ, মহানন্দে যমলোকে করিল গমন। অতঃপর মহাদেব বলেন মারে, শিবরাত্রি ব্রত কথা বলিনু তুমারে। শুনিয়া পার্বতী ইহা প্রশংসা করিল, সকলের কাছে তাহা প্রকাশ করিল। ব্রতের মাহাত্ম শুনি দেব ঋষিগণ, মর্তধামে এই ব্রত করে প্রচারণ। শিবের সমান যার দেবে কেহ নাই, অশ্বমেধ সমযজ্ঞ আর যজ্ঞ নাই। গঙ্গা তুল্য তীর্থ নাই জানিবে কমনে, শিবরাত্রি সমব্রত ও নাই ত্রিভুবনে। শিব রহস্য এই পুণ্যব্রত কথা,
সংস্কৃতে ভাষাতে ইহা রহিয়াছে গাথা, তাহা হইতে সংগ্রহ করিয়া সযতনে শিবরাত্রি ব্রত কথা শক্তিপদ ভনে। শিবী রাম শিবী দুর্গা বল ভাই সবে, এ ভব বন্ধন মুক্ত অবশ্য হইবে। শিবরাত্রি ব্রত কথা সমাপ্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।